हेलो फ्रेंड्स मौसुमी रान्नाघरे तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत। तो देखो आज के आमी निये चले एसेछि माछेर तेलेर रेसिपि। तो एखाने आमी 200 ग्राम माछेर तेल निয়েছি। माछेर तेलटाके खूब भालो करे धुए निয়েছি, धुए बेছে 1 चामच नुन 1 चामच हलुद दिए रेखे दिएছি। और एखाने देखो निয়েছি একটা बड़ो साइजेर पेঁয়াজ कुचि, दुटो काँचा लंका और दुटो रसुन और निয়েছি एखाने একটা বেগুন बड़ो साइज करे केटे निয়েছি। एबार देखो कड़ाई दिलाम 1 चामच तेल, तेलटा जेई गरम होबे आमरा এই টুকরো করে কাটি বেগুনটা, এই বেগুনটা দিয়ে खूब भालो करे भेजे नेब। तो फ्रेंड्स आमार खूब ठंडा लेगेছে সেজন্য গলাটা খুশখুশ করছে, তার জন্য সরি। একটু হলুদ হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব আমরা। কিন্তু দেখো বেগুনে কিন্তু নুন দিইনি, শুধু হলুদ দিয়ে কিন্তু একটু সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু भेजे तुले निलाम। एबार दिए दिलाम 1 चामच मतन तेल। तेल बेशी देव ना कारण तेल थेकेई माछेर तेल थेकेई किन्तु तेल बेरोय, सेजोन्नो तेलटा बेशी देव ना। तो आमी दिए दिलाम काँचा लंका जे चिड़े रेखेछिलाम सेई काँचा लंका चिराटा दिए दिलाम। एबार दिए दिलाम देखो रसुन और दिए देबो पेঁয়াজ कुचिटा। एबार एटाके एकटू भाजा भाजा करे नेब। पेঁয়াজের একটা खूब सुंदर भाजा मिष्टि गन्ध बेरोय, सेटातेई तोमरा बुझते पारबे जे तोमादेर पेঁয়াজ भाजा হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটাকে। তো বন্ধুরা যদি এই মাছের তেল খাও তাহলে কিন্তু চোখ ভীষণই ভালো থাকে, লিভার ভালো থাকে, আর যারা সুগার রোগী তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। তো দেখো এখানে কিন্তু একটা খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজের, তার জন্য আমি এই নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম মাছের তেলটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে। এবার কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আমি এই তেলটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে তোমরা দেখতেই পাবে কড়াইতে লেগে লেগে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে মাছের তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর কিন্তু এটা লাগে খেতে। আমাদের বাড়িতে কিন্তু আমি আমার মা মাসিরা কিন্তু খুবই ভালোবাসে এই মাছের তেল হলে কিন্তু সব ভাত এই মাছের তেল দিয়েই কিন্তু খেয়ে নেয় সবাই। তো দেখো আমাদের ভাজাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, পেঁয়াজের সাথে তেলও বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পেলে কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো। এবার আমরা যে ভেজে রেখেছি বেগুনটা ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু আমরা ভাজা ভাজা করব, যত ভাজা করবে ততই কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ চারপাশ থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তখনই বুঝতে পারবে যে তোমাদের তেল ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর তেলটা যদি ভালো করে ভাজো তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ হবে। তো দেখ আমাদের একদম রয়েছে মাছের তেল ভাজাটা। এটা তোমরা যাদের সুগার আছে গরম রুটির সাথেও খেতে পারে, আর যাদের এই নর্মাল তারা গরম গরম ভাত নামিয়ে গরম গরম তেলের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর লাগে। এইরকমভাবে যদি বানাও তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এই তেল দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর যারা এই তেল খায় না তারাও পর্যন্ত খাবে এইভাবে যদি তোমরা রান্না করো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে।